বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ড্রিম রাইডে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কলকাতা থেকে হিমাচল প্রদেশ আমাদের ড্রিম রাইড। নমস্কার, কেমন আছো সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অপেক্ষার দিন শেষ, বহু প্রিপারেশান, অনেক বেশি প্রতীক্ষা, আজকে তার অবসান। আজকে বিজয়া দশমী। সকাল সকাল প্রণাম সেরে বেরিয়ে পড়লাম হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে বারাণসী আর বারাণসী থেকে আগ্রা যাওয়ার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। কলকাতা থেকে আগ্রা পর্যন্ত আমাদের এই পুরো জার্নিটায় কতটা কষ্ট আর কতটা মজা ছিল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা কলকাতার অলিগলি পথ ছেড়ে আর ট্রাফিক এড়িয়ে উঠে পড়েছি হাইওয়েতে। রাস্তাটা একদমই স্মুথ আর ওয়েদারটা এখন আপাতত পারফেক্ট এই কারণেই বললাম, আমরা যখন সকাল 11টায় রওনা দিয়েছি কলকাতা থেকে, তখন প্রচণ্ড রকম বৃষ্টি সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি। আজকে আমরা সারা রাতই নাইট রাইড করব এবং কাল ভোরে পৌঁছাবো বারাণসী। লং রাইডে বের হলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা অন্তর রেস্ট নিতে হবে, গাড়িটাকেও রেস্ট দিতে হবে আর নিজেদেরকে হাইড্রেটেড থাকতে হবে। বারাণসী পৌঁছাতে আমাদের সকাল 6টা বেজে গিয়েছিল। আর বারাণসী পৌঁছানোর পর আমাদের যা যা সাইট সিন ছিল আমরা সেগুলো কিছুই করতে পারিনি, কেননা পুরো সারাটা দিন ওখানে মুষলধারা বৃষ্টি হয়েছে। আমরা সন্ধ্যার আরতিটা পর্যন্ত মিস করে গেছি, যেতে পারিনি। এর জন্য আমরা তৈরি হয়ে গেছি। সো দেখো, এখানে সবাই আমাদের গাড়িরা রেডি। আকাশ, এদিকে হচ্ছে রাজেশ দা, এটা সুমিত দার বাইক, তন্ময়ের গাড়ি, আমার গাড়ি রেডি। রাহুল জাস্ট কোল্ড স্টার্ট শুরু করলো, সুমিত দা লাস্ট মিনিট প্রিপারেশন নিচ্ছে। বারাণসীতে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা। রাইডিং জ্যাকেটের ওপর রেনকোট পরে পুরো আমরা রেডি। বৃষ্টি আমাদের থামাতে পারবে না। সব বাধা অতিক্রম করে আমরা একটু করে পৌঁছে যাব পাহাড়ের দিকে। সবাই আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। বারাণসী থেকে রওনা দিয়ে আমরা প্রায় 120 কিলোমিটার চলে এসেছি। তো খিদে পেয়েছে, সেই জন্য রাজা হোটেলে আমরা একটু গাড়িটা থামালাম। আমাদের টোটাল টিম ওখানে আছে, দেখতে পাচ্ছ। এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে 62 কিলোমিটার, 62 কিলোমিটার পরে আমরা এক্সপ্রেস হয়েতে উঠব। এবং যতটা আমাদের কাছে ইনফরমেশান আছে, এক্সপ্রেস হয়েতে ওঠার পর সেইভাবে ধাবা বা এই ধরনের খাওয়ার জায়গা খুব কম। কিছু জায়গা ফুড কোর্ট আছে, তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারবো না। খুব খিদে পেয়েছে, একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। কলকাতা থেকে বারাণসীর দূরত্ব ছিল 700 কিলোমিটার। গত 18 ঘন্টায় আমরা সেটা কভার করে ফেলেছি। আজকে বারাণসী থেকে আগ্রার দূরত্ব 600 কিলোমিটার। আজকে একটা কিন্তু খুব মজার জিনিস আমরা দেখব। মজার জিনিসটা এই হলো যে আজকে আমরা 2টো এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে আগ্রা পৌঁছাবো। আমরা এই এক্সপ্রেসওয়ে দেখার জন্যই সবাই খুবই এক্সাইটেড। প্রথম যে এক্সপ্রেসওয়েটার উঠব সেটার নাম হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যেটা 340 কিলোমিটারের। এই এক্সপ্রেসওয়েটায় উঠতে গেলে আমাদের টোল ট্যাক্স দিতে হবে। এই এক্সপ্রেসওয়েটার প্রতিটা যানবাহনের ওপরেই টোল ট্যাক্স নেয়। আমাদের একটা বাইকের জন্য টোল ট্যাক্স পড়েছিল 340 টাকা করে, মানে প্রতি কিলোমিটারে 1 টাকা করে। আমরা সকালবেলার ব্রেকফাস্টটা খুব চাপ করে নিয়েছিলাম। আমরা আজকে আর বিশেষ কোথাও বেশি দাঁড়াবো না, কেননা আজকে আমরা এমনিতেই অনেকটা লেট। আমাদের এই হিমাচল রাইড সম্পর্কে আজকে তোমাদের কিছু টিপস দেব। যেই ভুলগুলো আমরা করেছি, আমি চাইবো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমরা কেউ যদি কখনো ইচ্ছে করে
বাইকে করে হিমাচল ট্যুর করতে, তো তোমরা সেই ট্রিপসগুলো মেনে চলতে পারো। নাইট রাইড অনেকেই করতে পছন্দ করে। আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলছি যে নাইট রাইড করার কোনো প্রয়োজন নেই। আমরা গ্রুপে রাইড করলে একদিনে খুব জোর হলে 700 থেকে 800 কিলোমিটারের বেশি টানা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি রাত 2টোর সময় যদি আমরা রওনা দিই, পরদিন সন্ধে 8টা বা রাত 10টার মধ্যে ইজি পৌঁছে যাওয়া যাবে। আমার পার্সোনাল ওপিনিয়ন, নাইট রাইডে ভোরের দিকে বিশেষ করে 2-2:30 পর থেকে প্রচণ্ড রকম কষ্ট হয় শরীরে। এখন আমরা একটা রোড ছেড়ে এক্সপ্রেসওয়ে রোডটার দিকে ঢুকলাম। টোল এখান থেকে 400 মিটার দূরে। সূর্য এখন একদম মাথার ওপরে, তাই আমরা ছটফট করছি রেনকোটগুলোকে খোলার জন্য। সবাই এক জায়গায় আসতেই আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি টোলের দিকে। বাঁদিকে বোর্ডে লেখা আছে, দেখতে পেলে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এখন পুরো চারিদিকে খটখটে রোদ্দুর, তো আমরা রেনকোটগুলো খোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই হচ্ছে টোল। এই এক্সপ্রেসওয়েটার 6খানা লেন আছে। যথারীতি বোঝাই যাচ্ছে যে কতটা চওড়া। তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের একটা গ্রুপ রাইড ছিল। আমাদের গ্রুপের রাজেশ দা আমাদের এই হিমাচল প্রদেশের পুরো ট্রিপটা পরিচালনা করছিল। সামনে যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাজেশ দা। রাজেশ দা সামনে দাঁড়িয়ে আছে, আর একটা একটা করে বাইকের টোল ট্যাক্স কাটা হচ্ছে, আর আমরা একে একে এগিয়ে যাচ্ছি। একটা জায়গায় জল খেতে দাঁড়িয়ে আমরা রেনকোটের ওপরের জামাগুলো খুলে ফেলেছিলাম। এখানে দেখতে পাচ্ছ সবাই যে যার রেনকোটগুলো খুলছে আর ব্যাগে ভরে দিচ্ছে। 340 কিলোমিটার কেবল একটা যেন সংখ্যা মনে হচ্ছে, তাই না? আমাদের কিন্তু মনে হয়নি। রাস্তাটা একদম সেই ছিল, যেমন স্মুথ আর পুরো ট্রাফিকবিহীন। এই রাস্তাটায় শুধু 2টোই পেট্রোল পাম্প পড়বে। সেই জন্যই 340 কিলোমিটারের এই রাস্তাটায় যখনই আমরা পেট্রোল পাম্প দেখব তখনই আমরা ফিউল আপ করে নেব। হিমাচল বাইক রাইড সম্পর্কে তোমাদের যে ট্রিপসগুলোর কথা বলছিলাম, সেটার আরও একটা হলো ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার। ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার শুধুমাত্র আমাদেরই ছিল। আমরা যেহেতু গ্রুপে রাইড করছিলাম, সেহেতু একটা মোবাইল হোল্ডার থাকলে তো হয় না। সেই জন্যই প্রত্যেকের কাছেই ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার রাখা উচিত ছিল। আরও একটা যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস, যেটা ভিতরে জলও ঢুকবে না এবং ঠান্ডাও লাগবে না। হিমাচল রাইডে আমাদের কারোরই ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস ছিল না। যখন আমরা পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম আর বৃষ্টি আমাদের সঙ্গেই ছিল, তখন আমাদের যে কী কষ্ট হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। এখন আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি পাহাড়ে অনিয়মিত বৃষ্টি হচ্ছে। সেই কারণেই পাহাড়ে রাইড করলে আর শীতকালে সমতলে রাইড করলে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস অবশ্যই প্রয়োজন। আমি সাজেস্ট করব, যদি সম্ভব হয়, রাইনক্সের ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস ব্যবহার করার জন্য। এটা আমরা ব্যবহার করে দেখেছি, এতটুকু জল ঢোকে না আর এতটুকু ঠান্ডা লাগে না। এই যে দেখতে পাচ্ছ, এতটা দূর আসার পরে একটা পেট্রোল পাম্প পড়লো। আমরা এখান থেকে ফিউল আপ করে নেব সবাই মিলে। আমরা নিজেরাও একটু ওআরএস খেয়ে আর গাড়িটাকেও তার পর্যাপ্ত খাবার দিয়ে বেরিয়ে পড়লাম আবারও। হিমাচল প্রদেশে তোমরা বাইক রাইডই করো কিংবা কোনো ট্রাভেলারের সাথে ট্যুর প্ল্যান করো, পুরো এই ট্রিপটা নিয়ে তোমাদের যদি কোনো রকম ইনফরমেশন জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি যথারীতি চেষ্টা করব তোমাদের উত্তর দিতে। আর কয়েক কিলোমিটার গেলেই আমাদের এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের জার্নি শেষ হয়ে যাবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আমরা নেমে পড়েছি। এখন আমরা অন্য আরও একটা পথ ধরেছি।
এইখানটা দিয়ে একটু একটু করে যেতে যেতে আমরা নেক্সট যে এক্সপ্রেসওয়েটায় উঠব সেটার নাম হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। ঘড়িতে এখন প্রায় 3টে বেজে গেছে। আমরা একটু ছোট করে টিফিন করে নিয়ে আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠে পড়ব। আবারও বলি, আমার এই ভ্রমণের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ ভালো লাগে। তোমরা যদি আমার এই ভিডিও পছন্দ করে থাকো এবং আরও সুন্দর সুন্দর ভ্রমণের কাহিনী শুনতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমরা অনেক অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে একটু একটু করে এগিয়ে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। সো বন্ধুরা, এখন আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠব। জাস্ট তার আগে, কারণ এক্সপ্রেসওয়ে একবার উঠে গেলে ওখানে কোনো রকম দাঁড়ানোর বা কোনো টি ব্রেক কিছু করার স্কোপ থাকবে না। সেই জন্য একবার আমরা দাঁড়ালাম সবাই মিলে, প্রত্যেকে দাঁড়িয়েছে। এখানে টি ব্রেক হচ্ছে, জল খাচ্ছে, চা খাচ্ছে। আমাদের প্রত্যেকটা গাড়ি এখানে আছে। সব মোটামুটি সবাই কম বেশি ঝান খেয়ে গেছে, বিশেষ করে দেবিকা দেবী। এই যে আমাদের ম্যাডাম ঝান খেয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে টি ব্রেকে যখন দাঁড়িয়েছি, টি ব্রেক করে আমরা রওনা দিয়ে দেবো। কারণ আমরা সকাল থেকে অলরেডি অনেকটাই লেট করে ফেলেছি। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে হবে। আমরা অলওয়েজ লেট করি। তার জন্য সবথেকে প্রথম কারণ হচ্ছে এই যে ম্যাডাম ঘুম থেকে উঠতে পারে না, খালি উল্টে উল্টে শুয়ে পড়ে, ল্যাদ খায়।